নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল পকোড়া। আর পকোড়াটা বানাবো মূলা আর 3 রকমের আটা দিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পকোড়া বানানোর জন্য আমি এখানে 1.5 পিস মূলা নিয়েছি, একটা পুরো আর একটি অর্ধেক। তারপর নিয়েছি 1 টুকরো আদা, একটি রসুন, আর নিয়েছি 2টো পেঁয়াজ, 3টে কাঁচামরিচ। আমি কাঁচামরিচ, রসুন আর আদাগুলো পরে বেটে নেব। বন্ধুরা, মূলার এই বড়া বা পকোড়া ভাজার জন্য মূলাগুলো যথেষ্ট পরিমাণে গ্রেট করে নিতে হবে, চিকন চিকন করে। আর আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কিন্তু এটা থাকলে বেশি ভালো হবে। এই গ্রেটারটা থাকলে অনেক চিকনভাবে সহজেই আপনারা মূলা কুচি কুচি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি খুব সহজেই মূলাগুলো কুচি কুচি করে নিচ্ছি। একটুও কষ্ট হবে না, শুধু এক হাত দিয়ে ধরবেন আর এক হাত দিয়ে এরকম ঘষলেই অনেক চিকনভাবে কেটে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি 2 পিস মূলা গ্রেট করে নিয়েছি। এটা শেষ, এটাও আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আমি কত অল্প টাইমের মধ্যেই মূলাগুলো গ্রেট করে নিলাম, আর কত সুন্দর সফট আর চিকন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এখন এর মধ্যে দেওয়ার জন্য কি কি মশলা বেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে নিয়েছি কাঁচা মরিচ বাটা, তারপরে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আমি গ্রেট করা মূলাগুলো একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে ময়দার আটাগুলো দিয়ে দেব। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ময়দার আটা, যেটা আমরা রেগুলার রুটি বানাই খাই। তারপরে দিচ্ছি ভুট্টা আর গমের আটা, যেটা আমরা এক্সট্রা করে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি আলো চাউলের গুঁড়া। আলো চাউলের গুঁড়া যদি না পান, বাড়িতে থাকা যে চালের ভাত খাই ওই চাউলের গুঁড়া দিয়েও আপনারা করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার লবণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা, তারপরে দিব কিছুটা কালো জিরা। এর মধ্যে আমার সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা আমি যা যা রেখেছিলাম সবগুলো এর মধ্যে দিলাম। আর ওই মশলা ধোয়া বাটি ধুয়েই একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আটা আর মূলার সঙ্গে মিশিয়ে নেব। পারফেক্ট পকোড়া বা বড়া ভাজার জন্য এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ মূলা থেকে এমনিতেই জল বের হয়। আমি আর জল দেব না। বাটি ধুয়ে যতটুকু পরিমাণে জল দিয়েছি অতটুকুতেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখন শুধু ভেজে নিলেই রেডি আমাদের মূলার পকোড়া। পকোড়াগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খন্তা দিয়ে ভালোভাবে তেলগুলো নেড়ে চেড়ে দিলাম। আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন, কিন্তু এটা ছোট ছোট করে দিলেই বেশি মজা লাগবে। দোকানের যে ছোট ছোট পেঁয়াজি পাওয়া যায় ওই পেঁয়াজির মতোই কিন্তু দেখতে হয়, আর খাইতেও অসাধারণ স্বাদ। উপরে হয় মুচমুচে আর ভিতরে থাকে মোলায়েম, সফট আর নরম। এর মধ্যে আমার বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ দেরি করতে হবে না, 2 মিনিটের মতো দেরি করলেই পারফেক্টভাবে এক পাশে হয়ে যাবে। এখন আমি খন্তা দিয়ে আস্তে আস্তে উল্টে দিব, যাতে বড়াগুলো ভেঙে না যায়। এখন আমি আর এক পাশেও ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, যাতে বড়াগুলো পুড়ে না যায়, উপরে সুন্দর করে মুচমুচে হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে। আমি বড়াগুলো মোট 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এক পাশে 2 মিনিট, আর এক পাশে 2 মিনিট, আর সবগুলোই মোট 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি, কত সুন্দরভাবে সফট হয়েছে ভিতরে আর উপরে হয়েছে মুচমুচে একেবারে। এতটা অসাধারণ স্বাদ বন্ধুরা, আপনাদের কি বলবো। এটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।